আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরকারি ব্যাংকের তালিকায় অন্যতম একটি ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। বর্তমান জুলাই মাসে আপনি এসে যদি চিন্তা করে থাকেন সোনালী ব্যাংকে 1 লক্ষ টাকা এফডিআর বা ফিক্সড ডিপোজিট করবেন, সেই ক্ষেত্রে আপনি কত টাকা লাভ পাবেন, কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় যেতে হবে এবং মেয়াদ শেষে আপনি কত টাকা পাচ্ছেন, প্রত্যেকটি বিষয় কিন্তু আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমরা যে সকল ভিডিও আপলোড করে থাকি, প্রতিনিয়ত রেট অনুযায়ী আপডেট অনুযায়ী আমাদের ভিডিওগুলো অথেন্টিক আমরা আপলোড করে থাকি। অবশ্যই প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো আপলোড করব, আপনারা সেখান থেকে নতুন নতুন ব্যাংকিং সম্পর্কে তথ্য জানতে পারবেন। চলে যাচ্ছে আজকে মূল টপিকে। আমাদের আলোচনা যেহেতু সোনালী ব্যাংক পিএলসিতে, আমরা চলে যাচ্ছি প্রথমত তাদের ওয়েবসাইটে। আপনারা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংকের ওয়েবসাইটে আসার পর তারা আমাদেরকে বিভিন্ন তথ্য এখান থেকে দিয়েছে। তবে আমাদের তথ্য অনুযায়ী আমরা প্রথমত দেখব যে আমাদের এফডিআর বা ফিক্সড ডিপোজিট সম্পর্কে কোথায় দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিক্সড ডিপোজিট বা এফডিআর সম্পর্কে এখানে দেওয়া আছে। দেওয়ার পরে তারা এখানে বলেছে তাদের স্কিমটি সাধারণত হচ্ছে 3 মাস, 6 মাস এবং 12 মাস এবং তার বেশি সময়ের জন্য করা যায়। এর পরবর্তীতে তারা লিখেছে যে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল পেইড অ্যাট দ্য ম্যাচুরিটি, মেয়াদ শেষে আপনি কিন্তু এই লাভটা পাবেন। তারা এখানে বলেছে অটোমেটিক রিনিউয়াল অপশান, তার মানে হচ্ছে এখানে যে স্কিমের মেয়াদে আপনি করবেন সেটা কিন্তু মেয়াদ শেষে অটোমেটিকলি রিনিউ হবে। এবার হচ্ছে যে লোন ফ্যাসিলিটি আপ টু 90%, যে টাকাটা আপনি জমা রাখবেন টাকার উপরে আপনি 90% লোন সুবিধা পাবেন এবং ওপেন করতে পারবেন যে কোনো শাখা। এছাড়া হচ্ছে ইনক্যাশ সোনালী ওয়ালেট থেকে ওয়ালেট থেকে কিন্তু আপনি মোবাইল থেকে কিন্তু এটা কিন্তু ওপেন করতে পারবেন। এই ছিল তাদের ফিচার্স বা সুবিধা সম্পর্কে। এবার হচ্ছে ইন্টারেস্ট রেট, তারা বর্তমানে কত পার্সেন্ট করে রেট দিচ্ছে, এই জন্য আমরা ক্লিক হেয়ার যেখানে আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে সোনালী ব্যাংক পিএলসি সর্বশেষ আপডেট দেখতে পাচ্ছি হচ্ছে 15 জুন 2024 এবং এখানে তারা কিন্তু বলেছে, একটু নিচের দিকে যাই, আমরা যদি একটু নিচের দিকে যাই তখন এখানে দেখতে পাচ্ছেন যে তাদের স্থায়ী আমানত হিসেব দেওয়া আছে। তো পূর্ববর্তী সময়ের যে সুদহার ছিল এবং পূর্ণ নির্ধারিত সুদহার দুইটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে এটা ছিল আগে, নতুন হচ্ছে এটা। এখন যদি আপনি দেখেন স্থায়ী বা মেয়াদত বা ফিক্সড ডিপোজিট যেটাই বলে না কেন, 3 মাস বা তার বেশি বা 6 মাসের কম সময়ের জন্য আপনি আগে 8.25 ছিল, যেটা বর্তমানে 8% করা হয়েছে, তার মানে কিছুটা রেট কমেছে। এবার হচ্ছে 6 মাস বা 1 বছরের মধ্যে যদি আপনি করেন, 6 মাসের জন্য করেন তাহলে 8.25% এবং 1 বছরের জন্য করলে আপনি 8.5% করে প্রফিট দিচ্ছে। তার মানে এখান থেকে আমরা জানতে পেরেছি 3 মাস, 6 মাস এবং 1 বছর পর্যন্ত আপনি যদি এফডিআরটি করে থাকেন সেক্ষেত্রে 8% এবং হচ্ছে 8.25% এবং হচ্ছে 8.5% করে প্রফিট দিচ্ছে। এখন এখান থেকে যে রেটগুলো আছে এই রেটগুলো আমরা এখান থেকে কালেকশন করেছি। এবার আমরা দেখব এই রেটগুলো দিয়ে আমরা যদি 1 লক্ষ টাকার ক্যালকুলেশনটি করি সেক্ষেত্রে আমরা কত টাকা প্রফিট পাচ্ছি সেটা আমরা খুঁজে বের করব। আমরা আগে থেকে হচ্ছে ক্যালকুলেশন করে আপনাদের জন্য রেটগুলো বের করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি জুলাই নতুন রেট, যেহেতু আমরা জুন মাসে কোনো ভিডিও আপলোড করি নাই, সেক্ষেত্রে বর্তমানে জুলাই মাসে এসে যে রেট ঘোষণা করা হয়েছে সে পরিপ্রেক্ষিতে আমরা বর্তমান রেট অনুযায়ী কাজ করেছি। আমরা দেখতে পাচ্ছি যে 1 লক্ষ টাকা মোট লাভ এখানে উপরে লিখেছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 লক্ষ টাকা মোট লাভে আমাদের যদি 8% অ্যাপ্লাই করি 3 মাসের পর, মানে যেহেতু 1 মাসের জন্য সোনালী ব্যাংকের কোনো স্কিম নেই, 3 মাসের জন্য আছে, সেক্ষেত্রে আমরা যদি 3 মাস 1 লক্ষ টাকা জমা রাখি 8% রেটে বর্তমানে আসে 2000 টাকা। এখন এই 2000 টাকার উপরে আমরা কিন্তু সরকারকে উৎসে কর প্রদান করতে হবে। তার মানে এখান থেকে প্রফিট থেকে, মানে 1 লক্ষ টাকার উপরে যে টাকা প্রফিট বের হয়েছে এখান থেকে সরকার কিন্তু আপনার থেকে কিছু টাকা কেটে রাখবে, সেটা হচ্ছে উৎসে কর বলা হয়। সেটা কাটবে 15% অথবা 10% রেটে কাটা যাবে। তবে এখানে কথা হচ্ছে আপনি যদি টিন সার্টিফিকেট অ্যাকাউন্টিং করার সময় দিয়ে থাকেন সেক্ষেত্রে 10% কাটা যাবে এই 2000 টাকার উপরে, আর আপনি যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে 15% কাটা যাবে এই 2000 টাকার উপরে। যেহেতু অধিকাংশ গ্রাহকের কাছে টিন সার্টিফিকেট বা আয়কর প্রদান করেন না এবং টিন রিটার্ন স্লিপ নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 15% ধরেই হিসেবটি করেছি। এখন দেখতে পাচ্ছেন এখানে 2000 টাকার বিপরীতে আমার 15% যদি উৎসে কর কেটে নিয়ে যায় সেক্ষেত্রে 300 টাকা কাটবে, বাকি 1700 টাকা কিন্তু আমার হাতে থাকবে। তার মানে 1 লক্ষ টাকা 3 মাসের জন্য জমা রাখলে প্রতি 3 মাস অন্তর আমি 1700 টাকা পাচ্ছি বর্তমান রেট অনুযায়ী। এবার হচ্ছে
আপনি যদি 1 লক্ষ টাকা 6 মাসের জন্য রাখেন সেক্ষেত্রে 8.25% প্রফিট দিচ্ছে, এবং এটার অনুযায়ী আমরা 6 মাস পরে পাচ্ছি মোট লাভ পাচ্ছি 4,125 টাকা। এখন কথা হচ্ছে এই 4,125 টাকার উপরে আমাকে কিন্তু উৎসে কর 15% প্রফিট কাটা যাবে। এটা হচ্ছে মূলত সরকার যে উৎসে করটা কেটে নেয়। সেক্ষেত্রে এখানে অনেকে মনে করতে পারেন যে মূল টাকার উপরে, আসল টাকার উপরে, আসলে বিষয়টা এরকম নয়। আপনি 1 লক্ষ টাকার বিপরীতে যে প্রফিট বের হবে, যে লাভটি বা আপনার যে লাভটি বের হবে বা মুনাফা বের হবে, এই লাভের উপরে কিন্তু আপনাকে উৎসে করটা দিতে হবে। যেহেতু আমার লাভ বের হয়েছে 4,125 টাকা 6 মাসে, এখান থেকে যদি লাভের 15% কেটে রাখে দেয় সেক্ষেত্রে হচ্ছে 618 টাকা। এখন এই যে 4,125 টাকা থেকে 618 টাকা যদি বাদ দিয়ে থাকি সেক্ষেত্রে 3,506 টাকা কিন্তু আমার আর হাতে থাকছে। মানে হচ্ছে 1 লক্ষ টাকা আমি 6 মাস পরে যদি লাভগুলো উত্তোলন করতে চাই আমি 3,506 টাকা উত্তোলন করতে পারবো। এবার হচ্ছে আমি যদি 1 বছরের জন্য টাকাগুলো জমা রাখি, 1 লক্ষ টাকা আমরা যদি 12 মাস বা 1 বছরের জন্য জমা রাখি, আমাদেরকে তারা বলে যে 8.5% করে প্রফিট দিবে। তাহলে 8.5% আমার 1 লক্ষ টাকার বিপরীতে আসে 8,500 টাকা। এই 8,500 টাকার উপরে আমার যে উৎসে কর কাটবে সরকার সেটা হচ্ছে যে 1,275 টাকা। এই 1,275 টাকা যদি কেটে নিয়ে যায় আমি পাচ্ছি হচ্ছে 7,225 টাকা। এখন আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে কিছু আমি আপনাদেরকে বিষয় বলি যেটা আমি ইতিপূর্বে আপনাদের সামনে বলেছি। সেটা হচ্ছে যে আপনি যদি 3 মাসের জন্য করেন বা 6 মাসের জন্য করেন, 12 মাসের জন্য করেন, মেয়াদ যদি পূরণ হয়ে যায় এটা কিন্তু অটোমেটিকলি পরবর্তীতে রিনিউ হতে থাকবে। যেমন আপনি 3 মাসের জন্য করলেন, প্রত্যেক 3 মাস অন্তর এই 1,700 টাকা লাভ ঢুকবে। তবে যদি পরিবর্তন না হয়, রেটের যদি কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে 1,700 টাকা করেই ঢুকবে। তবে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর করে এটা চলতেই থাকবে। যদি আপনি বন্ধ করে ফেলেন সেক্ষেত্রে বন্ধ হবে, অন্যথায় বন্ধ হবে না, এটা অটোমেটিক্যালি চলতে থাকবে। আবার অনেকে প্রশ্ন করেন যে আপনি যদি মেয়াদ পূর্ণ হওয়ার আগে ভেঙে ফেলেন সেক্ষেত্রে লাভ পাবেন কি না। মূলত এটা যেহেতু একটা ফিক্সড ডিপোজিট চুক্তিভিত্তিক, সেক্ষেত্রে হচ্ছে আপনি 1 বছরের জন্য ব্যাংকের সাথে আপনি চুক্তি মোতাবেক 1 বছরের জন্য রাখতে চেয়েছেন, সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে 1 বছরের আগে যদি আপনি টাকা ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনি কোনো প্রকার প্রফিট পাবেন না। ওকে, এবার হচ্ছে যে আপনি যদি এখানে নিচে একটা নোট দেখতে পান, সেটা হচ্ছে যে আমরা এখানে লিখেছি ব্যাংকের রেট বা হার সবসময় এক থাকে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি ব্যাংকের নোটিশ থেকে বা হচ্ছে জেনে নিতে হবে, অথবা হচ্ছে ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেখান থেকে জেনে নিতে হবে। আরেকটি বিষয় বলি, যদি রেটের কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাকে জেনে রেট সম্পর্কে জানতে হবে। সেক্ষেত্রে আপনি নিকটস্থ শাখায় গিয়ে সেখান থেকে জানতে পারেন, অথবা অনলাইনে সার্চ করে তাদের রেটের যে আপডেট তারা প্রকাশ করে সেটা আপনি দেখে নিতে পারেন। এবার হচ্ছে যে আপনি অ্যাকাউন্ট খোলার জন্য যে কাগজপত্র লাগবে, আপনার অ্যাকাউন্ট খোলার জন্য কাগজপত্র হচ্ছে গ্রাহক তার ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস লাগবে। আর গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। এবং গ্রাহক যাকে নমিনি মনোনীত করবে, নমিনির ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, এবং নমিনির অবশ্যই পাসপোর্ট সাইজের 1 কপি ছবি প্রয়োজন হবে। তো এই ছিল হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো। এগুলো যদি আপনি সোনালী ব্যাংক পিএলসিতে নিয়ে যান সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটি করে আসতে পারবেন। এই ছিল বিস্তারিত, আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরে যদি আপনাদের কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে কমেন্টস করবেন। আর পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্যাংক নিয়ে আপডেট জানাবো আপনাদেরকে। সেক্ষেত্রে আপনার নির্ধারিত কোনো পছন্দের ব্যাংক যদি থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।